কারণ ঈদের নামাজে আমাদের অধিকাংশদেরই ভুল হয়, কিভাবে তাকবীর দিতে হয়, কিভাবে হাত ওঠাতে হয় আমরা জানি না। যদি একটু জানাতেন আমরা সকলেই উপকৃত হতাম। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা প্র্যাকটিক্যালি ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় আমরা তা শিখে নেব ইনশাআল্লাহ। ঈদের নামাজের জন্য প্রথমেই যেটা করতে হবে, আপনাকে নিয়ত করতে হবে। আর আমরা যেহেতু আরবিতে পারি না, আমরা বাংলায় এভাবে নিয়ত করব যে আমি কেবলামুখী হয়ে 2 রাকাত পবিত্র ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি। এটা হলো নিয়ত। নিয়তের পরে আপনি তাকবীর দিবেন, আল্লাহু আকবার এ বলে হাত বেঁধে ফেলবেন। বাঁধার পর সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর আপনি আবার তাকবীর দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আবার তাকবীর, দ্বিতীয় তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আবার তৃতীয় তাকবীর, আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর আপনি হাত বেঁধে ফেলবেন। এবার ইমাম সাহেব সূরা ফাতিহা তিলাওয়াত করবেন এবং সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা মিলাবেন। আপনি মুসল্লি হয়ে সূরা ফাতিহা এবং ইমাম সাহেবের অন্য কিরাত মনের কান দিয়ে শ্রবণ করবেন, আপনাকে পাঠ করতে হবে না। এভাবে সূরা কিরাত শেষ হওয়ার পরে রুকু সেজদা করবেন। রুকু সেজদা থেকে দাঁড়ানোর পর দাঁড়িয়ে আবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মিলাবেন। মিলানোর পর আবার অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের মাথায় ইমাম সাহেব সরাসরি রুকুর মধ্যে চলে যাবেন। আবার পূর্বের নেই রুকু সেজদা শেষ করে নামাজের বৈঠকে যেভাবে আমরা ফরজ নামাজগুলো আদায় করি, এভাবে বৈঠকে বসে প্রথমে তাশাহুদ, পরে দুরূদ শরীফ, পরে দোয়া মাসুরা শেষ করে ডান দিকে বাম দিকে সালাম ফেরাবো। এই ছিল পবিত্র ঈদুল আজহার নামাজের নিয়ম কিংবা সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন।